দুয়ারের সরকার শিবিরে বাচ্চারা হারিয়ে গেলেও নাবালিকা মায়েদের বিষয় নিয়ে সচেতনতা মন্তেশ্বরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য জুড়ে আগামী শুক্রবার থেকে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারের সরকার শিবির। চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই শিবির থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ 37টি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে উপভোক্তারা। এদিন মন্তেশ্বর অঞ্চলের পক্ষ থেকে মন্তেশ্বর গ্রামের মা চামুন্ডা তলার মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো দুয়ারের সরকার শিবির। এই শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতন। আবেদনকারীদের ফর্ম পূরণ করতে দেখা যায় এলাকার স্বেচ্ছাসেবী সদস্যদের। এছাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে বারবার মাইকে উপভোক্তাদের উদ্দেশ্যে সুবিধা গ্রহণের জন্য সচেতন করে ফর্মও পূরণ করে। এই শিবিরে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী এবং কৃষক বন্ধু কাউন্টারে উপভোক্তাদের ভিড় দেখা যায় বেশি। বাচ্চারা হারিয়ে গেলে কি কি করণীয় ও নাবালিকা মায়েদের গর্ভধারণের বিষয়গুলি নিয়ে সচেতনতা করা হয় এই শিবিরের মাধ্যমে। এই শিবিরের পাশাপাশি এদিন মন্তেশ্বর কলেজের শিক্ষকদের সঙ্গে প্রায় 30 জন ছাত্রছাত্রীরা দুয়ারের সরকার শিবির আসনে দুয়ারের সরকারের ও স্টুডেন্ট কার্ডের সম্পর্কে সহ বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য দুয়ারের সরকার শিবিরে আসেন। এদিন এই শিবিরে চোখের আলো প্রকল্পে অনেক চোখ পরীক্ষা করান। এই শিবিরে পরিদর্শনে আসেন ভিডিও সঞ্জয় দাস, জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকে এই শিবির নজরদারি করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ পঞ্চায়েতের সদস্যরা। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও মন্তেশ্বর কলেজের ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন পঞ্চায়েতে কোথায় দুয়ারে সরকার শিবির চলছে? মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতে নবম দফায় যে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, সেই দুয়ারে সরকার মন্তেশ্বর চামুন্ডাতলায় অনুষ্ঠিত হবে। কটা প্রকল্প নিয়ে এই শিবির? 37টা প্রকল্প আছে বা এই ক্যাম্প আমাদের বিভিন্ন যে সাব ক্যাম্প আছে বুথভিত্তিক, প্রত্যেকটা বুথেই আমাদের এই সাব ক্যাম্প বা মোবাইল ক্যাম্প চলছে। এই শিবিরের নতুনত্ব কি আছে? নতুনত্ব আপনার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে যেমন এসেছিলেন গৌরমোহন রায় কলেজের ছাত্রছাত্রীরা, তারা বিভিন্ন বিষয়ে তারা অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছিল কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে, বা এখানে দেখবেন পিছনে যে স্টল আছে নাবালিকা বিয়ের যে বন্ধ, কম বয়সী মেয়েদের যে বাচ্চা নেওয়া বা বাচ্চা হারিয়ে গেলে সমস্ত হেল্প ডেস্ক এখানে আছে। এই সমস্ত বিষয় নিয়ে যেগুলো প্রকল্প, 37টা প্রকল্প আমাদের এই দুয়ারে সরকারে আছে। মানুষ উপভোক্তারা পাবে, সুবিধা পাবে। আচ্ছা, কে কে পরিদর্শনে এসেছিল? এখানে এসেছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন মহাশয়, পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষগণ, এই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যা, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়েন্ট সাহেব সহ আমাদের বিআইও সাহেব, আমাদের পঞ্চায়েতের সকল আধিকারিক, সদস্যা বা অগণিত যারা স্বেচ্ছাসেবক, যারা দিদির এই প্রকল্পে অনেকেই এসে স্বেচ্ছায় শ্রম দিয়ে সাধারণ মানুষের যে ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে আরম্ভ করে সকলেই, পুলিশ প্রশাসন সকলেই উপস্থিত আছে। ভিড় কিরম রয়েছে? ভিড় এমনি সামগ্রিকভাবে নবম দফায় চলছে দুয়ারে সরকার। ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলো সবসময় মানুষ পেয়ে থাকে, বিশেষ করে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সন্নিকট ব্লক অফিস, সেক্ষেত্রে 12 মাসই মানুষ যে পরিষেবা সেগুলো পায়। চোখে পড়ার মতন ভিড় আছে, বিশেষ করে যাদের মায়েদের যে বয়সটা 25 বছর হলে তবে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করে, কিছু স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করা, কিছু জমির মিউটেশন, খাদ্যসাথী যারা নতুন রেশন কার্ড, এই সমস্ত বিষয় বা স্বাস্থ্য হেলথ চেকআপেও রয়েছে। পরিকাঠামো কিরম রয়েছে? পরিকাঠামো সুন্দর ব্যবস্থা আমাদের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে। বিশেষ করে যারা বাচ্চা নিয়ে মায়েরা আসবে তাদের দুধ খাওয়ানোর জন্য বাচ্চাদের যে সেফটি ঘর মায়েদের, সেখানে সেই ঘর করা হয়েছে। সহজ পানীয় জলের যে পর্যাপ্ত ব্যবস্থা, বাথরুম, সমস্ত কিছু, বা যতটুকু পরিকাঠামোর দরকার একটা দুয়ারে সরকার করতে গিয়ে যথেষ্টভাবে রাখা হয়। আপনার নাম পরিচয়? আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম। মন্তেশ্বর চামুন্ডা তলা দুয়ারের সরকার ক্যাম্প বসেছে, ওখানে এসেছি। কোথা থেকে এসছো? ডক্টর গৌরমোহন রয় কলেজ, মন্তেশ্বর। তোমরা ছাত্রছাত্রী? হ্যাঁ, আমরা ছাত্রছাত্রী। কি উদ্দেশ্যে আসা হয়েছে? আমরা এসেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আছে ওটা সম্পর্কে বিস্তারিত জানতে, এবং এই যে ক্যাম্পটা হচ্ছে এটা একটু পরিদর্শন করতে, মানে অভিজ্ঞতা অর্জন করতে আমরা এখানে এসেছি। মানে কতজন এসেছো ছাত্রছাত্রী? অনেকজনই এসেছি, ওটা 50-60 এসেছি আমরা। ছাত্র কার সঙ্গে এসেছেন? আমাদের স্যাররা আছেন, ওনাদের সঙ্গে এসেছি। এখানে এসে কি অভিজ্ঞতা সঞ্চার করলে? অভিজ্ঞতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে লোনটা নেওয়া হয় ওটা আমরা কীভাবে পাবো,
তাদেরকে দেওয়া হয়, কীভাবে পরিশোধ দেবো সেই সব সম্পর্কে আমরা জানতে পারলাম। এখানে এই যে এসে যে অভিজ্ঞতা সঞ্চয় এর জন্য খুশি, হ্যাঁ খুশি। অনেকটা জানতে পারলে। হ্যাঁ অনেকটাই জানতে পারলাম। এই দুয়ারে সরকার বিষয়ে অনেকটাও জানেন। হ্যাঁ, অনেকটাই জানতে পেরেছি। এখানকার পরিকাঠামো কী নাম রয়েছে? ভালোই, ভালো, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ডেকোরেশন নিয়ে ওভারঅল সবই সুন্দর। মানে এখানে এসে দেখলে মানুষ সাহায্য পাচ্ছে, তোমরা সাহায্য পেয়েছো? হ্যাঁ, সাহায্য পাচ্ছি, আমরাও পেয়েছি। পেয়েছো, তা খুব ভালো লাগলো। হ্যাঁ ভালো লেগেছে। অনেক অভিজ্ঞতা হলো, হ্যাঁ অভিজ্ঞতা হয়েছে, অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। সব ঘুরে ঘুরে দেখলে। হ্যাঁ সব দেখলাম। কি নাম তোমার? আমার নাম তাজকিরা খাতুন, বাড়ি? বাড়ি তাজপুর। মানে কোন ইয়ারের ছাত্র? আমি 3rd ইয়ারের ছাত্র, কোন কলেজ? ডক্টর গৌরমোহন রয় কলেজ, মন্তেশ্বর।